লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম একটু দেখি। লাস্ট ক্লাসে কি প্র্যাকটিস করেছি একটু দেখি এখানে আমরা। তো So now, আমরা PHP 33 দেখান আপনারা জন্য কেউ অ্যারেঞ্জ ইমপ্লিমেন্ট কই আচ্ছা ডাটা তোলা হয়েছিল না কি হচ্ছে এখানে তোলা হয়েছিল এই ফাংশন ডেফিনিশন যে পেজের মধ্যে আছে সেই পেজটাকে এক্সিকিউট করতে পাঁচটা তাই না একসাথে তো ক্লিক করা সম্ভব না তাহলে একটার উপরে ক্লিক করলে আইডি আসবে একটা আর একটা আইডি তো অলওয়েজ ইউনিক ডুপ্লিকেট না এটা কোনো কিছু নেই ঘটনা হচ্ছে কি জানেন আপনাকে একবারে কাজটা করতে হবে আপনি কাজটা করে আধা ঘন্টা ঘুরে আসবেন তাহলে হবে না একটা না বসে আপনি মনে করেন 5 ঘন্টা লাগলে 5 ঘন্টা 8 ঘন্টা কি করছে আমাদের এরকম মনে হচ্ছে কারণ ওকে সো নাও আমরা এডিট আপডেটটা মেবি হয় না তাই না তোলা হয়েছিল মেবি আপডেটটা করা হয়নি তোলা হয়েছিল তো তাহলে যতটুকু কাজ করা হয়েছে এর মধ্যে মোটামুটি অনেকে আসে নাই ঘটনা কি অনেকে আসছে অনেকে আসে নাই বিষয়টা তো রহস্যজনক বাইরে কি বৃষ্টি হচ্ছে একটু ভিডিও হচ্ছে আমি একটু ভিজে আসলাম ভিজে গেছিলাম তো এই বৃষ্টিতে শীত মনে চলে আসবে না খুব ভালো হইতো শীত আসলে শীতের দিনে সবাই জামা কাপড় পরে আসবেন ঠিক আছে এসিটা বলছে বন্ধ করেন আবার বলেন চালু করেন বোঝেন নাই সেরকম একটা ফিলিংস শীতকালটা হচ্ছে ফ্যাশনের জন্য না তাহলে পানি পড়বে সরি আরেকটু পুরো তারপর জানাই আমি আপনাকে আচ্ছা ক্যাটাগরি নেম category description করবেন আর কেউ বসে থাকবেন না আমরা এই তিনটি ইনফরমেশন টেবিলে ঢোকাবেন বের করবেন এডিটেবল মোডে নিয়ে আসবেন তারপর আমি আপডেট এবং ডিলিটটা দেখাবো ওকে আপনার কাছে সব আছে আপনি দেখে দেখে করবেন রিকোয়েস্ট থাকবে কপি পেস্ট করবেন না দেখে দেখে টাইপ করেন কপি পেস্ট করবেন না হ্যাঁ তাহলে কিন্তু হবে না টেবিলটা কি হবে TBL underscore category TBL ক্যাটাগরিতে কি হবে কয়টা ক্যাটাগরি ID ইন্টিজার বলেন 3 ক্যাটাগরি নেম মার্কার কত বলা যায় 100 category description
ক্যাটাগরি ডেসক্রিপশন কি হবে টেক্সট পাবলিকেশন স্ট্যাটাস হবে টাইনি ইন্টিজার 1 তো এই হচ্ছে আমাদের টেবিলের রিকোয়ারমেন্ট এই হচ্ছে আমাদের ফর্মের রিকোয়ারমেন্ট কাজটা করে ফেলেন হ্যাঁ সুন্দর করে ফেলেন কারো যদি কোনো সমস্যা হয় আমাকে ডাকবেন বসে থাকবেন না চুপচাপ বাট আমি যখন উঠবো তখন যেন আপনার রেজাল্ট দেখতে পারি তখন বলবেন না যে ব্রাউজার কাজ করতেছে না কম্পিউটার কাজ করতেছে না জ্যাম চালু হচ্ছে এগুলো বললে কিন্তু হবে না ওগুলো সমস্যা হলে আগেই বলবেন কি অবস্থা আমাদের কাজের আগাচ্ছে না না সেভ করবেন ভিউ করবেন এডিট গ্লাস ক্লাসে যে সেভ করানো হয়েছিল
सीधा ছেড়ে দিবেন নাকি আমরা কিছু মনে হচ্ছে কথা বলবেন না প্লিজ আপনারা করেন না এটা কথা বলেন না পাশাপাশি
স্যার এডিট পেজটা নিতে হবে। হ্যাঁ আচ্ছা তাহলে হয়ে গেছে না প্রায় না 7টার মধ্যে করতে পারলেই হবে বাট এর মধ্যে যদি না পারেন তাহলে প্র্যাকটিস হচ্ছে না আমি করে নিব wait. কি হচ্ছে? এখানে কিছু একটা হচ্ছে কিনা পুরো দেখি না
এমনি দেশের যে অবস্থা অনেক ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করা যায়, আমিও কিন্তু করার ই করে দিচ্ছি আর কি, করে ফেলেন।
তো ক্যাটাগরি অ্যাড করা এবং ক্যাটাগরি ভিউ করা, হ্যাঁ হয়েছে না আমাদের প্রায়? আর কতক্ষণ লাগবে? 5 মিনিট। মাত্র সেভ করতেছেন পুরো এডিটর ওইটা কোন চারটা না চারটা কেমন চারটা এখানে তো আইডি সহজ লাগে ইন্ডাস্ট্রিয়াল মাসলে করা ওরে ঢালাই দেন না আপনার মতো ছেলেরা একটা ছেলে আছে এটা কেন নেই টাইম 3 মিনিট দুইটা সম্ভব একমাত্র কেন ট্যাক্সের কোনো ইয়ে হয় না ব্যাংক হয় না ট্যাক্সের কত চাচ্ছি ট্যাক্সের কোনো ব্যাংক হয় না দিলে হয় না আর একজন হয়ে গেছে স্যার ওই স্যার পাবলিকেশন স্ট্যাটাসটা স্যার ওটা এখনই আসবে একটা লাইন জাভাস্ক্রিপ্ট লিখতে হবে ওটা আমি লিখে দিচ্ছি এটা ইভেন্ট ভাই গেট ইভেন্ট বাই আইডি না এখানে আমি অনেক ডকুমেন্ট ফর্ম ক্লাস দাদা কমপ্লিট এখানে তো কেমন কোথায় গেছিলাম সত্য করে বল এরকম ভাবে নিলাম না মশকাটা ওই জায়গায় আছে অ্যাড ক্যাটাগরিতে এই নাম দিয়েছেন তো অ্যাড ক্যাটাগরি সেভ করেন ওই জায়গায় বলেছে যে এখানে পাইতেছে না
ইউজই করেন ডিফাইন করা তো উচিত गेट आईडीएस ना आपने पीआईडीएम এটা আমি লিখে দেবো আইডি দেন দিয়ে দিন এটা ডাউনলোড হবে এটা ইয়া ভ্যালু ভ্যালু দাও নিচে ফাংশনটা কল করে রাখছি আর কি ফাংশন পেজে আবার ফাংশন কল করছে ফাংশন কল করবে এটা আবার ফাংশনটা কল করে রাখছি সেভ ক্যাটাগরি ডিটেইলস যেটা ফাংশনটা কল করছে ফাংশন পেজে তো আর ফাংশন কল করছে ফাংশন কল করছে পেজে প্রিন্টার দেখ প্রিন্টার দিয়ে দেখ আপনি ব্লাড নিতে পারবেন এবং দিতে পারবেন সব ইনফরমেশন দেওয়া আছে ইউজার হিসেবে ঢুকবেন এইভাবে করে দিতে পারবেন আপনার পিকচার যেমন এখানে ক্লিক করে ডিটেলস দিতে পারবেন আপনার ডিটেলস এবং এখানে আপনি লাইনগুলো করে দিতে পারবেন ছবি SDF স্যার কি আছে সব জায়গায় SDF SDF মানে আমি ইয়া নিচে নামের সেখানে পোস্ট দিয়ে রাখছেন SDF এটা SDF আচ্ছা SDF টা না দেখলে SDF টা ছোট চলে আসে ওই যে SDF সবসময় বাকি পড়ে বুঝছে মেইলে ভেরিফিকেশন দেয় একটু খেয়াল করেন আমরা যে কাজটা করতে বলা হচ্ছিল আমি কিন্তু ইন দ্য মিন টাইম করে ফেলছি কল পেস্ট করে হ্যাঁ নাইস সো ক্যাটাগরি আমার একটা ফর্ম আছে দেখেন সবার হয়ে গেছে ইন দ্য মিন টাইম তো প্রায় 1 ঘন্টা সময় কিন্তু আমরা পাইছি তাই না 6টা থেকে 7টা তো এর মধ্যে কপি পেস্ট করে মানে মোটামুটি কয়জনের আলহামদুলিল্লাহ হয়েছে আচ্ছা টাইপ করছেন আপনারা যাক একটু হাতটা দেখি নামায়েন না হ্যাঁ অর্ধেক না কিন্তু একটু হোল্ড করে দেখেন একটু নামান আমি দেখাচ্ছি যেমন মনে করেন আমি ক্যাটাগরি অ্যাড করতে পারতেছি যে এখানে বললাম একটা কিছু আগডুম বাগডুম এখানে কিছুটা বললাম স্ট্যাটাসটা দিয়ে সেভ করতে পারতেছি ক্যাটাগরি ইনফো সেভ সাকসেসফুল দেখাচ্ছে এবার ভিউ করতেছি এটা দেখাচ্ছে এতটুকু কয়জনের হয়েছে দেখানো হচ্ছে একটু হাতটা তুলবেন প্লিজ ওর একটু মাইক দেন দেবে
অনেক ব্যস্ত এটা স্যার অনেক জি মাথা নষ্ট হয়ে গেছে। অনেক ব্যস্ত আচ্ছা, এরপরে যখন ইডিটে ক্লিক করা হচ্ছে দেখেন অবজেক্ট নট ফাউন্ড দেখাচ্ছে। গুড, আমি ইডিটের কাজটা করে নিয়ে আচ্ছা করে ফেলি। সো ইডিটের কাজটা করে ফেলেন। ইডিট ক্যাটাগরি হবে তাই না? হয় না ভুল লিখছি। শুরু থেকে সিস্টেম আচ্ছা, নাও একটু খেয়াল করেন কি করলাম আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে ইডিট ক্যাটাগরি পেজে কি করা হয়েছে দেখি তো। বিআইটিএম দিয়ে ক্যাটাগরি ধরা হয়েছে। সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি যে আছে ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি। অলরাইট, হ্যাঁ এই যে ক্যাটাগরি ইয়ে দেখানো হচ্ছে, পাবলিকেশন স্ট্যাটাসটা দেখানো হয় নাই তাই না? তো নাও এবার খেয়াল করেন যতটুকুন হয়েছে ক্যাটাগরি অ্যাড করা যাচ্ছে, ক্যাটাগরি দেখা যাচ্ছে এবং এডিটে ক্লিক করলে এরকম একটা ফর্মে ক্যাটাগরিগুলো আসতেছে। এখানে আনডিফাইন্ড কেন দেখাচ্ছে? কারণ এখানে হবে কি ক্যাটাগরি নেম, এই হচ্ছে কপি পেস্টের ফলাফল, বুঝছেন? Now it's working well I think. Okay, so category view করতেছে যে করা হচ্ছে, এডিটে ক্লিক করা হচ্ছে, যে ডেমো সব চলে আসতেছে, ঠিক আছে না? এই কাজটুকুন মানে হয় নাই কয়জনের আর কি, এবার হাত তুলে একটু হয় নাই কয়জনের? আচ্ছা, মানে এই কাজটুকুন হয় নাই, ডিলিট তো করি রে আমি, ডিলিট করব ইভেন আপডেটে মানে এডিটে ক্লিক করলে এরকম একটা ফর্মে আসবে। হ্যাঁ, সো আপনারা দেখেন তাহলে আমরা করি নাকি, ব্রেকের সময় করে নিয়ে, আর ইন দ্য মিন টাইম যাদের শেষের দিকে আছে তারা করে ফেলেন। ফর্মটা আসছে না নাকি 5 মিনিট সময় দেবো, যাদের হয়েছে তারা একটু হেল্প করেন, তো করে ফেলো। কি করবো বলেন? সবাই একসাথে করতে পারলে ভালো লাগতো। সুমন একটু হেল্প করেন না, আমি হেল্প করি, যাদের হয় না তারা করে ফেলো। একটু খেয়াল করেন, এখন একটু কাজ করে এটা দেখেন ব্রেকের সময় বা আপনারা যদি হয় তাহলে মিলিয়ে নিন। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এখন কি করব, যখন ক্যাটাগরি অ্যাড করতে পারতেছিলাম ক্যাটাগরি ভিউতে আসলাম, ভিউতে আসার পর যখন এডিটে ক্লিক করতেছিলাম এই ধরনের একটা বিষয় আসতেছিল তাই না? ক্যাটাগরি ভিউ থেকে যখন এডিটে ক্লিক করা হচ্ছিল তখন এই ধরনের একটা বিষয় আসতেছিল, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে এখানে পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা নিয়ে আসবো, তার জন্য কি করতে হবে? তো পাবলিকেশন স্ট্যাটাসটা edit category.php পেজে আছে, তাহলে আমরা সবাই edit category.php পেজে আসি। এখানে এসে ফর্মের একটা নাম দেন ফার্স্টে, edit category ফর্ম বলে দিলাম, ঠিক আছে? ফর্মের একটা নাম দেন, নাম দেওয়ার পর এবার একদম নিচে আসেন, এই পেজে edit category পেজের নিচে আসেন, নিচে এসে আমরা এই স্ক্রিপ্টটা লিখি। সবাই একটু সতর্ক থাকবেন স্ক্রিপ্টটা লেখার ব্যাপারে, কারণ জাভাস্ক্রিপ্ট কিন্তু বহুত খতরনাক জিনিস। আমরা এখানে এক লাইনে একটা স্ক্রিপ্ট লিখবো,
এমনিতে আসতেছে না কেন? এমনিতে আসতে বলবো আসতেছে না, পুলিশটা শুরু হচ্ছে না, জানো ঠিক আছে, আমি এখানে কি লিখলাম একটু বলি। এখন লেখা হয়েছে আমাদের বুঝলে না? এই যে আমার এটা এমনিতে আসে না, এডিট করে যাচ্ছে এখন কোডগুলো ইয়ে করবো একদম জাভাস্ক্রিপ্টের কোড HTML এর স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয় না? ভ্যালুর মধ্যে এই স্ট্রিংটা আসবে PHP স্ট্রিংসারের মধ্যে, কিন্তু হ্যাঁ স্ট্রিংসারের মধ্যে ক্যাটাগরি ইনফো থেকে পাবলিকেশন স্ট্যাটাসটাকে আপনি বের করেন, বের করে ইকো করেন। আচ্ছা মনে করেন আমাদের বৈশিষ্ট্য ইংরেজি কি হবে? আওয়ার ফিচার্স না ক্যারেক্টার বলতে কেমন যেন খারাপ খারাপ লাগে। ফিচার্স মানে দেখি মামা কি কয়। মামা না থাকলে দেখি ওইটা বেরিয়ে আচ্ছা কি যেন করবো বলেন তো? ও গুগলের কাছে যাওয়ার জন্য। আচ্ছা একটু খেয়াল করেন তাহলে।
তাহলে এখানে আমি কি লিখলাম একটু দেখেন, বলা হচ্ছে যে ডকুমেন্ট ডট ফর্মস, FORMS ফর্মস, হ্যাঁ ডকুমেন্ট ডট ফর্ম, অর্থাৎ এটা একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে একটা ফর্ম আছে, ফর্মের নাম কি এডিট ক্যাটাগরি ফর্ম। আপনারা যে যে নাম দিয়েছেন, আমি এই নামটা দিছি, এখানে সিটা ছোট হাতে হলে আরো ভালো হতো, মিনিংফুল এডিট ক্যাটাগরি ফর্ম। তো আমি এখানে বলবো ডকুমেন্ট ডট ফর্ম, ফর্মের নাম কি এডিট ক্যাটাগরি ফর্ম। এরপরে বলা হচ্ছে ডট এলিমেন্টস, এই ফর্মের কোন এলিমেন্টসটা, পাবলিকেশন স্ট্যাটাস, এলিমেন্টসের নামটা কি, এই সিলেক্ট এলিমেন্টস না, সো পাবলিকেশন স্ট্যাটাস। সো পাবলিকেশন স্ট্যাটাসের মধ্যে এসে এলিমেন্টসটা বলে দিলাম যে এই ডকুমেন্টের মধ্যে ফর্ম কোনটা, এই ফর্মটা, এলিমেন্ট কোনটা, এই এলিমেন্টের, এই এলিমেন্টের ভ্যালুতে কি পাঠায় দাও, ক্যাটাগরি ইনফো পাবলিকেশন স্ট্যাটাস। একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে এখানে ডেটাবেস থেকে এই তুলে নিয়ে আসতেছি এই আইডি ধরে, সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই ক্যাটাগরি আইডি, আমরা ডেটাবেস থেকে ক্যাটাগরি আইডি ধরে যখন তুলে নিয়ে আসতেছি, তখন এই ভেরিয়েবলের মধ্যে কি আছে আবার প্রেসিসক দিয়ে বের করলাম। একটা জিনিস কিন্তু আমরা জানি যে ডেটাবেস থেকে যখন আমরা ডেটা তুলে নিয়ে আসার জন্য যখন কোনো কোয়েরি এক্সিকিউট করি, সে কি আমাকে ডিরেক্ট ডাটাগুলো দেয়? হ্যাঁ, একটা রিসোর্স দেয়, সেই ডাটাগুলো তুলে নিয়ে এসে একটা জায়গায় রাখে এবং ওই জায়গার ইনফরমেশন দেয় যে ডাটাগুলো অমুক জায়গায় রাখা আছে, তার মধ্যে এতগুলো কলাম আছে, এতগুলো রো আছে, এগুলো বলা থাকে না? হ্যাঁ, এগুলো কিন্তু বলা থাকে। কি করা হচ্ছে, আমরা যখন ডেটাবেস থেকে ডাটাটা তুলে নিয়ে আসলাম, আমি বলতে চাচ্ছিলাম যে এই ভেরিয়েবলটার মধ্যে কি কি আছে, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এই চারটি ইনফরমেশন আছে না? এখন আমি যখন এখানে বললাম যে ক্যাটাগরি ইনফো পাবলিকেশন স্ট্যাটাস, বলেন তো আমার কি আসবে আউটপুট? সেটা কি, পাবলিশড, আনপাবলিশড না অন্য কোনো কিছু? রাইট, 1 আর 0। আমি এটা জানতে চাচ্ছিলাম যে এটা কি করলে সে আমাকে আইদার 0 অথবা আইদার 1 রিটার্ন করবে। নাও তাহলে কি দেখেন, এই ডকুমেন্ট ডট ফর্ম, এই ফর্মের এই এলিমেন্টের ভ্যালুতে, এই ফর্মের এই এলিমেন্টের ভ্যালুতে কি বসে যাবে, কখনো 0 কখনো 1। তাহলে আমরা যদি এই ফর্মের এই এলিমেন্টের ভ্যালুতে আমরা যদি 0 দিয়ে দেই তাহলে কি চলে আসবে, আনপাবলিশড। যদি 1 দিয়ে দিই তাহলে কি চলে আসবে, পাবলিশড। বিষয়টা অনেকটা এরকম আর কি। হ্যাঁ, আমরা যেমন ধরেন যখন ডেটা ইনপুট দিচ্ছিলাম, তখন আমরা সিলেক্ট করে দিচ্ছিলাম পাবলিশড অথবা আনপাবলিশড, ডেটা বেজে যাচ্ছিল 1 অথবা 0। এবার যখন তুলে নিয়ে এসে শো করাবো, তখন ডেটা বেজে যাচ্ছে কোনটা, ভ্যালু। সো ভ্যালুতে শো করাই দিচ্ছি, ভ্যালুর এগেইনস্টে এটা আমাকে দেখাবে, দেখানোর কথা আর কি। দেখাই কি, আমি একটু চেক করি, আমি ভিউতে যাই, এডিটে যাচ্ছি, এই যে আমাকে দেখাচ্ছে, আপনাদের ইনশাআল্লাহ দেখাচ্ছে না আশা করি, দেখাচ্ছে? এটা কি মনির ভাই? গুড। হ্যাঁ, দেখবেন মনির ভাই কিনা। এডিট ব্লকে যান, এডিট ক্যাটাগরি ওই পেজে ব্রাউজারে যান, উইকিপিডিয়াতে যান, ব্লগ চেক করতেছেন। আমি যে প্রশ্ন দিয়েছি অন্য কোড দেখতেছি, আসছে না, হচ্ছে না। প্রত্যেকটা ব্রেঞ্চে থেকে যখন মানে সারি থেকে একজনের হবে, তার দায়িত্ব হচ্ছে বাকিগুলোর মানে এটা খুব ইয়া করে দেওয়া। ভুল নাই তাহলে কম্পিউটার চেঞ্জ করেন। আপনি বসে আছেন কেন এভাবে হাত দিয়ে? টাইপ করেন, এটা কম্পিউটার পাইছেন, টাইপ করলে ভালো হতো না? এডিটে যান, এটা চেক করুন, পাবলিশ হ্যাঁ, 1 এ পাবলিশ দেখাবে আর 0 এ এখানে কি রাখার মানে আছে, এটা কাট করে দিই। কমাদের নাই, কোটেশনের ভিতরে এডিট ক্যাটাগরি ফর্মের নাম হবে।
হচ্ছে স্যার হচ্ছে হচ্ছে না স্যার একটা এসের সমস্যা আপনি পাবলিশ দিলে আনপাবলিশড আসবে, আনপাবলিশ দিলে পাবলিশড আসবে, ঠিক আছে? স্যার বিপরীত কেন হ্যাঁ বিপরীত কেন বুঝি নাই, বিপরীত বলতে বললেন যে পাবলিশ দিলে আনপাবলিশ আসবে আপনার এটা ভুল বলছি। আপনি শুনতেছেন এটা টেস্ট করার জন্য। আচ্ছা রাইট, কি বললেন তাইলে শুনতেছেন সেজন্য ধন্যবাদ। নিচে জাভাস্ক্রিপ্টের একটু খেয়াল করেন না, দেখেন বসে যান। তাহলে আমরা এখন কি করব, আমরা যখন ভিউ ক্যাটাগরি করতেছি এখান থেকে যখন এডিটে ক্লিক করা হচ্ছে আমরা কিন্তু এভাবে করতে পারতেছি। হ্যাঁ আমরা কিন্তু এভাবে করতে পারতেছি। একটু ফোন না ধরি। হ্যাঁ যে বইটা পাইছেন, এই ইনফরমেশনগুলো আমি যখন এখানে ধরেন কোনো একটা রোকে এডিট করতে আসছি, সো এডিট করতে এসে এখানে আমি দিয়ে দিলাম যে যেটা ভুল হয়েছিল সেটা দিয়ে যখন আপডেটে ক্লিক করব তখন কি হবে, আমি দেখেন যখন আমি এডিট করার জন্য কোনো একটা রো থেকে ইনফরমেশন তুলে নিয়ে আসলাম তখন কি আইডি ধরে তুলে নিয়ে আসলাম, আবার যখন আমি আপডেট করব তখন আমি কি করব, ডেটাবেজে আইডি ধরে আপডেট করতে হবে। যদি আমি আইডি ধরে আপডেট না করি তাহলে কি হবে বলেন তো, সবগুলো আপডেট হয়ে যাবে। দেখবেন মজাটা, দেখি দেখি ফাইন গুড। এবার মনে করেন আমি আপডেটের কাজটা করব, তাহলে এখানে ক্লিক করলে এই রোর এই ইনফরমেশনগুলো ডেটাবেজে কি আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি করব দেখেন, সো এডিট ক্যাটাগরি.পিএসপি পেজে এসে এই আপডেট ক্যাটাগরির ইনফোর একটা বাটন একটা নাম দেওয়া আছে না বিটিএন, জি। সো আমি প্রথমে চেক করব এখানে ক্লিক করছে কিনা। নাও এবার এখানে এসে বলা হচ্ছে ইফ is set পোস্টের মধ্যে যদি বাটনকে পাওয়া যায় তাহলে কি হবে, আচ্ছা তাহলে যখনই এখানে এই কন্ডিশনটা কখন ট্রু হবে, যখন সাবমিট বাটনে ক্লিক করবে, তাই না? যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন আমি একটা কাজ করব, একটা ফাংশন লিখব আপডেট ক্যাটাগরি ইনফো, আমি একটা ফাংশন কল করলাম। ওকে, আপডেট ক্যাটাগরি ইনফো নামে আমি একটা ফাংশন কল করলাম। নাও এবার এই ফাংশনের ডেফিনেশন দিব আমরা আপডেট ক্যাটাগরি ইনফো নামে একটা ফাংশন কল করলাম। এর ডেফিনেশন কোথায় দিব, যেখানে আমরা ফাংশনের ডেফিনেশন দিয়ে আসতেছি সেখানে। এখানে এসে বলে দিলাম আপডেট ফাংশন লিখতে হবে প্রথমে, ফাংশন আপডেট ক্যাটাগরি ইনফো ঠিক আছে। এখানে এসে আপডেটে একটা কোয়েরি লিখতে হবে, তাই না? সো প্রথমে আমি ডেটাবেসের লিংকটা দিয়ে দিলাম, এবার কোয়েরি লিখবো। দেখেন আপডেটের জন্য কি কোয়েরি লিখতে হয় আমরা জানি কম বেশি সবাই, তাই না? তো কি করতে হয়, আপডেট কোন টেবিলকে আপডেট করবেন, টেবিলের নাম, এরপরে সেট, প্রথমে ডেটাবেজের কলামের নাম সমান সমান কি দিতে হয়, যেখান থেকে ভ্যালুগুলো আসতেছে ফরম্যাট ফিল্ডের নাম। এভাবে বাকিগুলো করে ফেলেন তো, একটা কমা দিতে হবে, কিন্তু আসলে একটা ফাউল হয়ে যাচ্ছে, আমার এখানে থাকতেই দিয়েছে না, আমার খালি এখানে নিয়ে আসতেছে। যেদিনই মনে করেন এখানে বসে ফেসবুক ওপেন করে সেদিন আমার সব শেষ।
আর ওটা কি ডট না কমা লাস্টে? কমা, হ্যাঁ ধন্যবাদ। টিবিএল ক্যাটাগরি সেট ক্যাটাগরি নেম সমান সমান ক্যাটাগরি নেম। এরপর কি হয় বলেন তো? ক্যাটাগরি ডেসক্রিপশন। গৌরী, গৌরী, গৌরী কার নাম বলেন তো? শাহরুখ খানের বোন নাম হচ্ছে গৌরী, স্যার চেনেন? দেখছেন কখনো? কত দেখছি? ও আপনার প্রতিবেশী ছিল না? তাও তো, মনে পড়ছে। আমাদের বাসায় তো অক্ষয় ছিল। সো গৌরী ডিসক্রিপশন ইজিক্যাল টু কি হবে? পোস্টের মধ্যে আসবে আমরা লিখে আবার কই আনছি তাহলে আমি কি করলাম এখানে একটা কোয়েরি প্রিপেয়ার করলাম আপডেট করার জন্য। বলা হচ্ছে কি আপডেট টিবিএল ক্যাটাগরি সেট ক্যাটাগরি নেম ইজ ইকুয়াল টু পোস্ট থেকে যে ক্যাটাগরি নেম আসতেছিল সেটা, ক্যাটাগরি ডেসক্রিপশন সমান সমান পোস্ট থেকে যেটা আসতেছিল সেটা, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সমান সমান পোস্ট থেকে যেটা আসতেছিল সেটা। ঠিক আছে, এবার আমি কি করে দেব? কোয়েরিটা এক্সিকিউট করে দিব। ইফ MySQLi underscore query প্রথমে দিয়ে দিলাম লিংক, এরপরে কি হবে? SQL। আর যদি হয় তাহলে কি হবে সেটা পরে বলবো, আর যদি না হয় হ্যাঁ ওটা পরে দিবে, এখন না, আগে একটু মজা নিয়ে নেই। কোয়েরি প্রবলেম এরর। সব সময় ঠিক কাজ করতে ভালো লাগে না, মাঝে মধ্যে উল্টোপাল্টা কাজ করতে ভালো লাগে। উল্টোপাল্টা কাজ করে দেখেন কেমন ভালো লাগে। ঠিক আছে, নাও আমরা এখন
যে কাজটা করলাম একটু খেয়াল করেন কি করা হচ্ছে এখানে। যখন আমরা এখান থেকে ভিউতে যাচ্ছিলাম, ভিউ থেকে যখন এডিটে আসা হচ্ছিল, তখন এই ইনফরমেশনগুলো এডিট করে যখন আমরা আপডেটে ক্লিক করব তখন কি হবে, আপডেটে ক্লিক করার পর এই যে এডিট থেকে যখন এডিট ব্লক ডট এডিট ক্যাটাগরি ডট পিএসপি, এখান থেকে যখন আমরা আপডেটে ইনফো ক্যাটাগরি ইনফোতে ক্লিক করলাম, এটা কি ইনপুট টাইপ সাবমিট এবং ফর্মের মধ্যে আছে। সো অ্যাকশন এবং ব্ল্যাঙ্ক, অ্যাকশনটা ব্ল্যাঙ্ক, মেথডটা পোস্ট, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, এই ফাংশনটা কল হচ্ছে। ডেফিনেশনে এসে আমরা ডেটাবেজের কানেকশনটা দিয়ে দিলাম, তারপর একটা কোয়েরি প্রিপেয়ার করলাম, আপডেট টিবিএল ক্যাটাগরি সেট ক্যাটাগরি নেম সমান সমান ক্যাটাগরি নেম প্রিপেয়ার করে এবার আমি কোয়েরিটা এক্সিকিউট করলাম। এই ফাংশনটা এই প্যারামিটারগুলো ইউজ করে এই ফাংশনটা এই ডেটাবেজের মধ্যে এই কোয়েরিটা যদি এক্সিকিউট করতে পারে তাহলে এটা করবে ট্রু, ট্রু হলে ভিতরে ঢুকবে, আর না করতে পারলে ফলস, কোয়েরি প্রবলেম, কেন পারে না সেটা দেখাবে। এখন এই ফাংশনটা এই প্যারামিটার ইউজ করে যদি কোয়েরি এক্সিকিউট করতে পারে তাহলে আমি তাকে কি করতে বলবো, যেহেতু আপডেট করার কাজ সে আপডেট করে ফেলবে, এটা তো ডাটা তোলার কাজ না। ডাটা তোলার জন্য যখন আপনি তাকে অর্ডার দেন সে তুলে নিয়ে এসে এক জায়গায় রাখে, রেখে আপনাকে বলে যে ভাই তুলে নিয়ে আসছি, কোন জায়গায় আছে যান নিয়ে আসেন এবার ক্যাটাগরি, এটা তো এরকমই, তাই না? যখন আপনি তাকে তুলে নিয়ে আসতে বলেন সে কি করে, তুলে নিয়ে এসে এক জায়গায় রাখে, আশা বলে যে যান তুলে নিয়ে অমুক জায়গায় রাখছি এবার খান, ঠিক আছে? নাও তাহলে এখন তো আমি আপডেট করার জন্য বলছি, সে আপডেট করে দিছে, এবার আমি তাকে কি করতে বলবো? এখন মনে করেন আমি কি তাকে এই পেজেই রাখবো, না এখানে নিয়ে যাব, না এখানে নিয়ে যাব? আপডেট করার পর তাকে সে কি করবে? সাধারণত আপডেট করার পর সে ভিউ পেজে আসে, তাই না? ভিউ পেজে আসে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, ভিউ পেজে যাওয়ার জন্য আমাকে কোন ফাইলে যেতে হবে? ভিউ ক্যাটাগরি ডট পিএসপি, আর আমি আছি কোন পেজের মধ্যে? অ্যাকশনটা হচ্ছে এডিট ক্যাটাগরি ডট পিএসপি পেজ থেকে। সো আমি এই ফাইল থেকে এই ফাইলে যাব, তাহলে কি করতে হবে? পিএসপির একটা ফাইল থেকে আমি যদি আরেকটা ফাইলে মুভ করতে চাই তাহলে কি যেন লাগে? হেডার ফাংশন লাগে। হেডার ফাংশনের মধ্যে লোকেশন দিয়ে আপনি যে পেজের নাম দিয়ে দিবেন ওই ভদ্রলোক আপনাকে সেই পেজেই নিয়ে যাবে। ফাংশনটার নাম হচ্ছে হেডার। এর আবার কিছু ঝামেলাও আছে, সিনিয়র মানুষ তো, যখন প্রজেক্ট করতে হবে তখন দেখবেন গন্ডগোল বাজায় দিবে, একটার সাথে একটা মারামারি লাগবে। আপনি যদি একই পেজে তো যদি দুই দিক থেকে হেডার দিয়ে আসেন তখন মারামারি লাগা যায়, তখন আবার তার ঠান্ডা করার জন্য একজন ফাংশন লাগে, যে বাবা তোমরা থামো, ঝগড়া করো না, জিনিসটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ ঠিক আছে? সো হেডার ফাংশন দিয়ে লোকেশনের মাধ্যমে আমরা এখানে তাকে যেতে বললাম, সে এবার এই ভিউ ক্যাটাগরি ডট পিএসপি চলে আসবে, এখানে যেভাবে ইনস্ট্রাকশন সেট করা আছে সেভাবে সে কাজ করে একটা আউটপুট জেনারেট করবে, রাইট? সো আল্লাহর রহমতে সব ঠিকঠাক থাকলে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এবার মনে করেন যে এগুলা মনে করেন আমি এডিট করলাম, এডিট করে এখানে আমি কি বলে দিলাম? আমি বলে দিলাম ক্যাটাগরি নেমটা কি হবে? ইলেকট্রনিক্স। আমি এখানে বলে দিলাম গুড ক্যাটাগরি। পাবলিকেশন স্ট্যাটাস বলে দিলাম আনপাবলিশড। এবার সেভ আপডেট দিয়ে দিলাম। হ্যাঁ ক্যাটাগরি নেম গুলো কই? কারণ হচ্ছে এই আপডেটের মধ্যে এখানে সম্ভবত গন্ডগোল আছে। এই দেখেন এটা কি? সব হচ্ছে কিসের ফলাফল? কপি পেস্টের ফলাফল। বুঝতে পারছেন তো? স্যার ওইখানে স্যার ক্যাটাগরি কোথায় ক্যাটাগরি? আর কিছু লাগবে না। এবার মনে করেন আরেকটা ক্যাটাগরি করি, হ্যাঁ? এবার এখানে দিলাম ইলেকট্রনিক্স, না দিয়ে দিলাম যে আমরা ধরেন ফুড। পাবলিশ না দিয়ে দিলাম পাবলিশড। সেভ করে দিলাম। প্রবলেমটা কি হচ্ছে বলেন তো? সবগুলো এডিট আমি এডিট করতেছি একটা, বাট সে সবগুলো এডিট করতেছে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি তাকে কি বলছেন যে তুমি আপডেট করো, সে আপডেট করে দিছে। আপনি কি বলে দিয়েছেন কোন রোকে আপডেট করবে? তো সবগুলো রোকে আপডেট করে দিছে। তাকে বলে দিয়েছেন যেখানে যেখানে ক্যাটাগরি নেম পাও সেখানে সেখানে এটা বসায় দিবা, যেখানে যেখানে তাই না আপডেট টিবিএল ক্যাটাগরিকে সে আপডেট করবে, কি করবে? সেট করবে। কাকে সেট করবে? ক্যাটাগরি নেমের জায়গায় ক্যাটাগরি নেম বসায় দিবে। সে কি করছে? সে এখানে আসছে, এখানে এসে পরে যেখানে যেখানে ক্যাটাগরি নেম পাইছে সেখানে সেখানে ওগুলো বসায় দিছে। তারপরে কি বলছেন? ক্যাটাগরি ডেসক্রিপশন সমান সমান এইটা। তো পোস্টের থেকে যা আসছে ডেসক্রিপশনের মধ্যে সবচেয়ে বসায় দিছে।
সেম ভাবে স্ট্যাটাসটা একই কাজ করছে। এখন আমি তো সব রোতে আপডেট করব না, কি করব, আইডি লাগবে তাই না? যে রো থেকে ডাটাটা ভিউ থেকে আমি যখন এডিটে আসছি আমি একটা রো ডাটা নিয়ে আসছি না, ওই রোতে গিয়ে কি হবে, আপডেট হবে। তাহলে ওই রোর আইডিটা আমার লাগবে। তো ওই রোর আইডিটা কিভাবে ম্যানেজ করব? দেখেন আমি যখন এডিট ক্যাটাগরি পেজে আছি, এডিট ক্যাটাগরি.পিএইচপি, আমি যখন এই পেজের মধ্যে আছি, এডিট ক্যাটাগরি.পিএইচপি পেজে আসলাম, এখানে কিন্তু ইউআরএল এ আমার ক্যাটাগরি আইডিটা আছে না? আছে। এখানে আমি এটা পাস করে দিতে পারি, কোনো সমস্যা নাই, এখানে পাস করে দিতে পারি। বাট এই প্র্যাকটিসটা করবেন না, হ্যাঁ? তো কোন প্র্যাকটিসটা করবেন? আমরা যখন আপডেট ক্যাটাগরি করার জন্য ইনফরমেশন দিচ্ছিলাম, এগুলো সব কোথায় যাচ্ছিল? পোস্টে যাচ্ছিল না? হ্যাঁ। পোস্টে কিন্তু যাচ্ছিল। তো পোস্টের মধ্যে মনে করেন এই যে ক্যাটাগরি টাইটেল না দিয়ে ক্যাটাগরি নেমের এখানে মনে করেন আমি এই হিডেনে আর একটা জিনিস পাঠাবো। এই যে ক্যাটাগরি নেম, ঠিক আছে, এখানে এসে এই লাইনটাকে এই টিডির মধ্যে, খেয়াল করছেন কি করতেছি, ক্যাটাগরি নেম এই টিডির মধ্যেই আমি আরেকটা ইনপুট এলিমেন্ট নিয়ে নিলাম। এই টাইপ হিডেন, এখানে কি হবে, নেম কি হবে, ক্যাটাগরি আইডি, আর এখান থেকে কি নিয়ে আসবো, ক্যাটাগরি আইডি। এবার যদি আমি সেভ করে ব্রাউজারে যাই, খেয়াল করেন যখন আমি ভিউ করে এডিটে ক্লিক করলাম, এখানে কি আসছে, আইডিটা আসছে না? এবার কি পোস্টের মধ্যে আইডিটাও আছে না? আইডিটাও কিন্তু আছে। এখন এটা তো যাবে কোথায়, এটা দেখলে হবে, এটা যাবে হিডেনে, এই যে হিডেনে চলে গেছে, হ্যাঁ হিডেনে চলে গেছে কিন্তু। সো এটা যাবে হচ্ছে হিডেনে, তাই না? তাহলে এখন এটা কিন্তু আছে ফর্মের বিহাইন্ডে আছে, বাট ফর্মের ভিতরে আছে, বাট হিডেনে। এখন আমি যদি এই এখানে যখন আপডেটে ক্লিক করা হচ্ছে, তখন এই সমস্ত ইনফরমেশনগুলো এবার পোস্টের মধ্যে কি কি যাবে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এবার চারটি ইনফরমেশন যাবে না নাকি? তাহলে এবার আমি এখানে এসে কি করব, এই যে পোস্টের মধ্যে ক্যাটাগরি নেম পাচ্ছি, ক্যাটাগরি ডেসক্রিপশন পাচ্ছি, পাবলিকেশন স্ট্যাটাস পাচ্ছি, ক্যাটাগরি আইডিটা কি আছে না নাই? নাই। আছে। কেন নাই বলেন? আমি ওই যে এখানে হিডেনে পাঠিয়ে দিলাম না, এডিট ক্যাটাগরি থেকে আমি এই যে ইনপুটের টাইপ কি, আপনি যদি দেখতে চান একটা কাজ করতে পারেন, এখানে এসে ইকো দিচ্ছি 3, প্রিন্টার কি হবে, $_post, এখানে দিব আমরা এক্সিট। তাহলে ক্যাটাগরি ইনফরমেশনটা যখন সে আপডেট করার জন্য এই ফাংশনের মধ্যে আসবে, তখন আমি কি, এই যে আমি আপডেট করব যেগুলো, সেগুলো কোথায় আসতেছে, পোস্টের মধ্যে আসতেছে না? আমি পোস্টটাকে প্রিন্টার করে দেখি পোস্টের মধ্যে আইডিটা আছে কি নাই। আমরা যদি ব্রাউজারে যাই, ভিউয়ে ক্লিক করি, এডিটে যাচ্ছি, এবার আপডেটে দেই, এই দেখেন কি দেখাচ্ছে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, আবার বাটনও দেখছেন, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে না? তার মানে ক্যাটাগরি আইডিটা কিন্তু আমার এর নাম কি, পোস্ট। ঠিক আছে, এখানে একটা জিনিস কি খেয়াল করছেন, দেখেন কত সুন্দর একটা জিনিস। আমি যদি ভিউয়ে যাই, আমি যখন ভিউ থেকে এডিটে ক্লিক করতেছি, হ্যাঁ আমি যখন ভিউ থেকে এডিটে ক্লিক করলাম, এই পেজের নাম কি দেখেন তো, এডিট ক্যাটাগরি.পিএইচপি না? খেয়াল করবেন কি বলি, এডিট ক্যাটাগরি.পিএইচপি। এবার যখন আমি এখান থেকে আপডেটে ক্লিক করতেছি, সে কাজটা করার জন্য কি এডিট ক্যাটাগরি পেজে আছে নাকি ক্যাটাগরি পেজে আসছে? ওই এডিট ক্যাটাগরি থেকে আমি একটা ফাংশনে কল করে পাঠিয়ে দিলাম না, এই যে এডিট ক্যাটাগরি থেকে এই ফাংশনে পাঠিয়ে দিলাম। ফাংশনের ডেফিনিশন কি এখানে আছে? এখানে আছে না ক্যাটাগরি.পিএইচপি পেজে? এখানে এসে ওই যে সে যখন আপডেট করলো, আপডেট করার সময় এখানে আপডেট করতেছে, এটা তো ফর্ম থেকে পোস্টের, এই যে পোস্টের মধ্যে যখন বাটন পাচ্ছে তখনই এখানে যাচ্ছে, পোস্টের মধ্যে যখন বাটন পাবে তখন তো কি সবগুলো নিচে আসবে না?
এবার এখানে এসে এই যে আমি পোস্টটাকে দেখতে যাচ্ছি যে কোন একটা ফর্মের সাবমিট বাটনে ক্লিক করার পরে তো আপডেট করার জন্য এখানে আসতেছে। সো ওই ফর্ম থেকে এসে কি কি নিয়ে আসতেছে পোস্টের মাধ্যমে সেটা আমরা এই ফাংশনের মধ্যে এখানে দেখার চেষ্টা করতেছি। এবার দেখেন তাহলে এখন সে কাজ করতেছে কোন পেজে, category.php পেজে না? তাহলে এখানে কি দেখানোর কথা, এখানে কি দেখাইতেছে, এটা কেন বলেন তো? কারণ আমরা এডিট category.php এই পেজের মধ্যে ফাংশনটা রাখা আছে, ফাংশনটা কল করা হয়েছে কোথা থেকে, এডিট ক্যাটাগরি php থেকে না? আর আমরা জানি ফাংশন যেখানেই থাক, যেখানে কল করা হবে ঘটনা কোথায় ঘটবে, সেখানে ঘটবে। দ্যাট মিন্স ফাংশনটা এক্সিকিউট হচ্ছে কোথায়, বেসিক্যালি এই পেজের মধ্যে কিন্তু ফাংশনটা এক্সিকিউট হচ্ছে। এর জন্য আমি কোথায় দেখতে পাচ্ছি দেখেন তো অ্যারেটাকে, ঠিক আছে না? আমি কি ক্যাটাগরি পেজের মধ্যে প্রিন্টার করছি না এডিট ক্যাটাগরির মধ্যে করছি? ক্যাটাগরি পেজের মধ্যে কিন্তু করছি। তাহলে তার কি এখানে ক্যাটাগরি দেখানো উচিত ছিল না? এটা কিন্তু শুধুমাত্র রিকোয়ার ওয়ান্স এর কারণে দেখে নাই। প্রথমে সব কোড নিয়ে আসছে, হ্যাঁ ঠিক আছে। আর ডেফিনেটলি ফাংশনটা এখানে কল করা ছিল তো অবশ্যই, ঠিক আছে। অনেক কথা বললাম, তাহলে এখন এখানে কি হবে, হোয়ার ক্যাটাগরি আইডি সমান সমান $& ক্যাটাগরি আইডি, ঠিক আছে। $_post ক্যাটাগরি আইডি কেমন? এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন ভিউ ক্যাটাগরিতে আসি, আমি একটা ক্যাটাগরি এডিট করলাম, এখানে ফুড না দিয়ে আমি এখানে দিলাম যে মোবাইল, এখানে বলে দিলাম গুড মোবাইল, পাবলিকেশন স্ট্যাটাসটা বলে দিলাম আনপাবলিশড, সেভ ক্যাটাগরি দিলাম। দেখেন এবার কি সব চেঞ্জ হয়েছে, সবগুলো রোকে চেঞ্জ হয়েছে না? আমি যে ক্যাটাগরির যে রোতে ক্লিক করেছিলাম ওই রোতেই কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এবার কিন্তু আমাদের আপডেটের কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে সাকসেসফুলি। এখন আপনি এখানে যদি একটা মেসেজ দেখাতে চান যে ক্যাটাগরি ইনফো আপডেট সাকসেসফুলি, তার জন্য আপনাকে কি লাগবে, সেশন লাগবে। তো সেশনের কাজ কি, সেশন কিভাবে কাজ করে সেটা দেখাবো, ঠিক আছে। 25 নম্বর ক্লাস, 24-25 নম্বর ক্লাস যখন আমরা প্রজেক্ট শুরু করবো তখন। বুঝতে পারছেন কি বিষয়টা, লগইন সিস্টেম যখন দেখাবো তখন। সো যে কাজটুকু এখানে করা হচ্ছে, আপডেট কি হয় কারো, আসলে আমার একাই হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্রেক থেকে ঘুরে আসেন নাকি? আর যাদের কাজটা হয় নাই তারা করে নেন, আমরা ডিলিট এই কাজটা এই ব্রেকের পরে করে শুরু করব। তো
আমাদের আমার সব কিছু বুঝতে এখানে কি আমরা একটা সার্কেলের মধ্যে কোনো একটা ইনফরমেশন অ্যাড করা করতে পারতেছি, কোনো একটা ইনফরমেশন ভিউ করতে পারতেছি, সেটাকে আবার ডিলিট করতে পারতেছি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে, আচ্ছা এটা দেখেন, সো এডিট করতে যখন আসতেছি তখন কিন্তু আবার আমরা চাইলে এডিটও করতে পারতেছি। নাও এবার আমাকে ডিলিট করতে হবে। সো ডিলিটের কাজটা আমরা কিভাবে করব দেখেন, যখন এখানে প্রেস করা হবে, ডিলিট বাটনে প্রেস করা হবে, তখন আমার এই রোটা ডিলিট হয়ে যাবে। কেমন? যখন ডিলিটে প্রেস করব তখন এই রোটা ডিলিট হয়ে যাবে, ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। ডেটাবেস থেকে যদি ডিলিট হয়ে যায় তাহলে কি আর এখানে দেখাবে? তাহলে আমি এখান থেকে ক্লিক করলে রোটাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিব। কিভাবে দেখেন, তো ডিলিটের কাজটা করার জন্য ইউজার অ্যাকশন শুরু করবে কোথা থেকে বলেন তো? ভিউ ক্যাটাগরি ডট পিএসপি এই পেজ থেকে না? কারণ এই ডিলিটের যে লিংকটা, বাটনটা, এটা কোথায় আছে? ভিউ ক্যাটাগরি ডট পিএসপি পেজের মধ্যে। সো আমরা ডিলিটে প্রেস করলে এখানে ভিউ ক্যাটাগরি ডট পিএসপি পেজটা এখানে চলে আসছে। কেমন? নাও তাহলে আমাদের ভিউ ক্যাটাগরি ডট পিএসপি পেজে সবাই চলে আসি। এই যে ডিলিটের বাটনটা দেখতেছেন না, এখানে আমরা এভাবে একটু লিখি $, status is equal to delete, sorry what sign, এবার এখানে দেখেন, এখানে বলা আছে হোয়াট সাইন। হোয়াট সাইন বলে তো স্ট্যাটাস, সরি গেট, তাই না? আমি একটু খেয়াল করবেন, যেখানে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এখানে ক্লিক করলে আমরা ডিলিট করতে চাচ্ছি। তো এখানে ডিলিট করলে এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে না? আমরা জানি যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি কোনো টেক্সট থাকে এবং সেখানে যদি ক্লিক করা হয় তাহলে কি হয়? হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয়, তাই না? হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয়। তো ডিলিটে প্রেস করলে হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হবে। এখানে কি বলা আছে? হোয়াট সাইন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ডিলিট এন্ড আইডি ইজ ইকুয়াল টু এইটা। এর মানে কি? সো যখন হাইপার রেফারেন্স বলতে এটা ইউআরএল দিয়ে যাবে। সো ইউআরএল দিয়ে যখন এই হোয়াট সাইনটা পাচ্ছে তার মানে গেট ইনডেক্স দিয়ে ডাটাটা যাচ্ছে। গেট ইনডেক্স দিয়ে ডাটাটা যাচ্ছে। এখন গেটটা কি? গেট ইনডেক্স দিয়ে না, সরি বললাম গেট দিয়ে ডাটাটা যাচ্ছে, তাই না? তো গেট হচ্ছে কি? পিএসপি একটা গ্লোবাল অ্যারে না? গেট হচ্ছে একটা গ্লোবাল অ্যারে। এবার অ্যারের মধ্যে দিয়ে আমি যখন এখানে হোয়াট সাইন দিলাম তার মানে আমি গেট দিয়ে কিছু পাঠাচ্ছি। গেট হচ্ছে একটা গ্লোবাল অ্যারে। এবার অ্যারের মধ্যে কোনো কিছু পাঠাইতে হলে অ্যারের মধ্যে কোনো কিছু কিভাবে রাখতে হয়? ইনডেক্স ধরে। সো প্রথমটা হচ্ছে ইনডেক্স, এরপরটা হচ্ছে ভ্যালু। আমরা এর উপরের রোতে যখন ইডিটে প্রেস করতেছিলাম তখন পাঠাচ্ছিলাম একটা ভ্যালু, আইডি সমান সমান এইটা, তাই না? এই যে হোয়াটসঅ্যাপ এডিট ক্যাটাগরি ডট পিএসপি এই পেজে যাচ্ছিল এবং এই পেজে যাওয়ার সময় ইউআরএল দিয়ে বিআইটিএম ইনডেক্সে ওই রোর আইডিটা নিয়ে যাচ্ছিল। নাও এবার কি করা হচ্ছে দেখেন, এখানে ব্ল্যাঙ্ক, তার মানে এই পেজেই থাকবে, এখানে তো কিছু নাই, তাই না? তখন এই পেজেই থাকবে এবং ইউআরএল দিয়ে স্ট্যাটাস ইনডেক্সে আসবে ডিলিট। আর এন পারসন মানে কি? এবং আমি যদি এখানে ধরেন ইউআরএল দিয়ে আমি চাইলে একের অধিক ডাটাকে নিতে পারি না? পারি তো। আমি প্রথমবার যখন এডিটে প্রেস করতেছিলাম আমি কয়টা ডাটা নিচ্ছিলাম? একটা, তাই না? বিআইটি একটা ডাটা যাচ্ছিল। এবার যখন ডিলিটে প্রেস করতেছি আমি নিচ্ছি দুইটা ডাটা। একটা হচ্ছে স্ট্যাটাস ইনডেক্সে যাবে ডিলিট,
আর একটা আইডি ইন্ডেক্সে যাবে কি এই ক্যাটাগরি আইডিটা। সো দুইটা ইন্ডেক্স যদি নিতে চান তাহলে কি করতে হবে, এন্ড ডাবল এন্ড পার্সন দিতে হবে, তাই না? আমি যদি আরেকটা ইনফরমেশন নিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? আবার এখানে এসে আরেকটা এন্ড পার্সন দিয়ে এখানে আবার ইন্ডেক্স সমান সমান দিয়ে আবার ভ্যালু। ঠিক আছে, এইভাবে আমি কতগুলো ক্যারেক্টার নিতে পারবো? 256টা ক্যারেক্টার নিতে পারবো। নাও এখানে আমি একটু ট্রিক্স করলাম, দেখেন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু বলা হচ্ছে ডিলিট এবং আইডি দিয়ে পাঠানো হচ্ছে ক্যাটাগরি আইডিটাকে, কেমন? এখানে আমি স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ডিলিট কেন বললাম? বেসিক্যালি একটা জিনিস খেয়াল করেন, যখন এখানে ডিলিটে প্রেস করবে তখনই না আমি ডিলিটের কাজটা করব। এখন এখানে ডিলিটে প্রেস করছি কিনা এটা আমি ট্র্যাক করব কিভাবে? এই যে ট্র্যাক করার জন্য আমি একটা কাজ করলাম, ইউআরএলটা ব্ল্যাঙ্ক করে দিলাম। আমি কিন্তু নতুন আর একটা পেজে ডিলিটের কাজটা করতে পারতাম, যে ডিলিটে ক্লিক করলে delete.php নামে একটা ফাইল আসবে, সেখানে আমি ডিলিটের কাজ করতে পারতাম কিন্তু। বাট সেই ক্ষেত্রে এখন কোনো একটা ইনফরমেশনকে ডিলিট করার জন্য তো তাকে আবার নতুন করে দেখার দরকার নেই, তাকে দেখার দরকার আছে। আপনি যখন ক্লোজ করে দেন তাকে কি ডেকে দেখেন আসো তারপরে ক্লোজ, এরকম কিছু আপনি বলে দেন যে আর সম্ভব না, ঠিক আছে, বাস দুজন দুদিকে এরকম আর কি। তো যখন সবকিছু দেখছেন, সবকিছু মানে ইথিক্যালি এখানে আছে, জি স্যার। আপনি কি চান? চারটা যেতে শুরু করুন। অ্যাড করা, দেখা, ডিলিট করা, ডিলিট করা সব আছে, তাই না? নাইস। এবার মনে করেন আমরা শেষ করে দিচ্ছি, ক্র্যাশ, রিলেশন শেষ, ডিলিটে প্রেস করলে, ঠিক আছে, ব্রেকআপ। তো তাহলে কি করতে হবে দেখেন, একটু পরে মজাটা নেন, আগে কাজটা করি। সো ডিলিটে প্রেস করলে সেই ডিলিটে প্রেস করছি কিনা এটা আমি কিভাবে ট্র্যাক করব, তার জন্য আমি এখানে একটা ট্র্যাকফুলি একটা টেকনিক অ্যাপ্লাই করলাম, বললাম স্ট্যাটাস সমান সমান ডিলিট। তাহলে এখন যদি আমি এখানে আসি, এখানে এসে ধরেন যে একটা জায়গায় এই ভিউ ক্যাটাগরি ডট এখানে এসে আমি যদি এভাবে বলি ইফ is set দেখেন এই গেট ইন্ডেক্সে স্ট্যাটাসটা কখন পাবে বলেন তো? এই কন্ডিশনটা কখন ট্রু হবে? যখন ডিলিটে প্রেস করবে, কারণ ডিলিটে প্রেস না হলে কি গেটের মধ্যে ইন্ডেক্সটা আসবে? আসবে না। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এখানে ভিউ ক্যাটাগরি বাটনে ক্লিক করলাম, ভিউ ক্যাটাগরি ডট পিএসপি ফাইলটা লোড হচ্ছে এবং এখানে আউটপুট দেখতে পাচ্ছি। আমি যখন ইউআরএলটা খেয়াল করেন কিছুই নাই কিন্তু। এবার আমি যখন ডিলিটে প্রেস করতেছি কি হচ্ছে? এই পেজেই আসি এবং ইউআরএল এ কি আছে? স্ট্যাটাস ইজ ইকুয়াল টু দেখাচ্ছে ডিলিট এন্ড আইডি ইজ ইকুয়াল টু 3। আমি যদি এখানে ক্লিক করি দেখেন, ডিলিটে প্রেস করি, এখানে কত? 1। তার মানে ওই রোর আইডিটা দেখাচ্ছে এবং স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ডিলিট থাকতেছে। তার মানে ডিলিটে প্রেস করা মানে এই রোটা তখন কি কন্ডিশনটা ট্রু হবে। এখানে এসে আমি কি করব? প্রথমে ওই আইডিটা ধরব, ইন্ডেক্সটা কি দিছিলাম? আইডি। কি ধরতেছি? ব্লগ আইডি না ক্যাটাগরি আইডি? তাহলে ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম ক্যাটাগরি আইডি। এবার আমি চেক করব ইফ দেখেন এই কোডটুকু লিখলাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে ডাবল ইকুয়াল হবে। ডাবল ইকুয়াল মানে কি? কম্পেয়ার করা। এটা কি অপারেটর না? এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর? লজিক্যাল অপারেটর? তাহলে কি? না না, তাহলে কি এটা? কি এটা? আজকে লজিক্যাল অপারেটর না? শাবাশ, conditional operator, very good. So now this is conditional operator, চেক করে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান কিনা।
সো গেটের স্ট্যাটাস সমান সমান কি আছে, ডিলিটই তো আছে নাকি? তাহলে এই যে ফাংশনটা ডিলিটের জন্য যে ফাংশনটা আমি লিখলাম, লেখার আগে আমি প্রথমে একটা কন্ডিশন চেক করলাম গেটের মধ্যে স্ট্যাটাস আছে কিনা, আবার চেক করলাম স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ডিলিট কিনা। তাহলে এখানে স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কি পাঠাচ্ছিলাম? আপনি মনে করেন এখানে স্ট্যাটাস না দিয়ে আমি যদি এখানে এ দেই আর এখানে যদি বি দেই তাহলে হবে না? হবে। তাহলে এখানে কি করতে হবে? এখানে দিবেন এ, এখানে দিবেন বি, ঠিক আছে না? বাট এটা কি হয় না, মিনিংফুল হয় না, ঠিক আছে? যে পড়বে সে কনফিউশনে পড়ে যাবে, সেই জন্য আমরা হ্যাঁ আমরা মিনিংফুল ভেরিয়েবল বা স্ট্রিং ইউজ করতেছি। সো নাইস। তাহলে এবারে কি করব আমরা, এই ফাংশনটা কল হবে ডিলিট ক্যাটাগরি ইনফো বাই ক্যাটাগরি আইডি, তাই না? এতটুকু লিখতে পারছি। এবার ডিলিট ক্যাটাগরি ইনফো বাই ক্যাটাগরি আইডি, এই ফাংশনটা ডেফিনেশন দেব কোন পেজের মধ্যে? এই যে category.php পেজের মধ্যে। এখানে এসে আমি একটা ফাংশন লিখি, ফাংশন কন্ট্রোল ভি। এখানে এসে প্রথমে আমাকে ডাটাবেজে কানেকশন দিতে হবে, কানেকশন দিয়ে দিলাম। এবার একটা কোয়েরি প্রিপেয়ার করতে হবে ডিলিট করার জন্য, ডিলিট ফ্রম কোথা থেকে? টেবিল থেকে। এটা লিখলে হবে না? তাহলে সব টেবিলে সব বলেন বলেন। এইটা দিলে তো টেবিলে সব থেকে দিতে হবে, গোটা টেবিলটাই দিলে তো। ধন্যবাদ ফর ইওর রিয়েলাইজেশন। তাহলে এখানে বিষয়টা কিভাবে কাজ করে দেখেন তো। নাও আর যদি এখানে কি হবে, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি, এই ফাংশনটা যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে আমি একটা মেসেজ লিখতে পারি, ঠিক আছে? ক্যাটাগরি ইনপুট দিলে সাকসেসফুলি লিখে দিলাম কিন্তু। হ্যাঁ, নাও একটু খেয়াল করেন তাহলে কিভাবে কাজটা করবে। এখানে কি শুধু এটা বলে দিলে হবে ডিলিট ফ্রম টিবিএল ক্যাটাগরি, তাহলে টিবিএল ক্যাটাগরি থেকে সব ডিলিট করে দিবে, তাই না? সেখানে হোয়ার কি হয় লাগবে না? সো হোয়ার, এটা কিন্তু লিখতে ভুলে গেছিলাম, ক্যাটাগরি আইডি ইজ equal to category ID. Now it's working well. So what should be this going on? খেয়াল করেন এখানে যেটা হচ্ছে, আমি প্রথমে ডেটাবেজে কানেকশনটা দিয়ে দিলাম, এবার একটা কোয়েরি প্রিপেয়ার করলাম, এবার আমি কোয়েরিটাকে এক্সিকিউট করলাম। ফাংশনটা যদি কোয়েরিটা এক্সিকিউট করতে পারে তাহলে একটা মেসেজ রিটার্ন করবে, অন্যথায় বলবে কোয়েরি প্রবলেম এবং বলে দিবে যে এই কারণে আমি কাজটা করতে পারিনি, নাকি? এবার ফাংশন যখন রিটার্ন করে সেটা কোথায় যায়? এখান থেকে কল হয়, কল হয়েছে ভিউ পেজ থেকে, এখানে এসে আমরা ধরলাম, ধরে কি করব, ধরে একটা h1 ট্যাগের মধ্যে এটাকে কি করব, কানের নিচে লাগাই দেব।
echo control P. Okay, nice. একটু খেয়াল করেন হ্যাঁ আপনাদের হাজিরা খাতা সবাই সাইন করছেন খাতাটা একটু আমাকে দিয়ে দেন তো অ্যাটেন্ডেন্স শিটটা একটু দেন আমাকে অনেকে আসে না ওদের সাথে একটা ছেলে বসে ছেলেটা আসে না ওকে একটু খেয়াল করেন তাহলে ডিলিটের কাজটা কি হয়েছে আমাদের এবার যদি আমরা এখানে যাই ক্যাটাগরি ভিউ করি কেমন এবার যদি ডিলিটে প্রেস করি একটা জিনিস খেয়াল করছেন আপনারা এই যে ডিলিটের যে কাজটা একটু খেয়াল করবেন এই যে ডিলিটের জন্য আমি যে কোডটা লিখলাম view category.php পেজে একটু আসেন কষ্ট করে ডিলিটের জন্য যে কাজটা আমি করছি এই কাজটা থাকবে উপরে আর ডাটা তোলার কাজটা করবেন নিচে বুঝতে পারছেন আমি কি করলাম ডাটা তোলার কাজটা দুটো ফাংশন আছে না এখানে একটা হচ্ছে ডিলিট ক্যাটাগরি ইনফো বাই আইডি আর একটা হচ্ছে সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো সো সিলেক্ট অল ক্যাটাগরি ইনফোটা থাকবে নিচে আর ডিলিট অল ক্যাটাগরিটা থাকবে কোথায় উপরে তো ইসেট সহ পুরো কোডটা সবার উপরে রিকোয়ার্ড তারপর এই ইসেট স্ট্যাটাস সবার নিচে রেজাল্টের কোয়েরিটা এবার আমি মনে করেন ভিউ ক্যাটাগরিতে আসলাম কোন একটা ক্যাটাগরিতে ডিলিট প্রেস করি
দেখেন কি দেখাচ্ছে, ক্যাটাগরি ইনফো ডিলিট সাকসেসফুলি। আবার ভিউতে ক্লিক করি, এখানে একটা মেসেজ দেখাচ্ছে, কেন বলেন তো? মেসেজটা ডিক্লেয়ার করা তাই না? হ্যাঁ, আমি যে এখানে যখন প্রথমবার যখন আমি ভিউ পেজে আসলাম, ভিউ ক্যাটাগরি পেজের মধ্যে, এটা হচ্ছে ভিউ ক্যাটাগরি পেজ, এই এখানে কি ঢুকবে? এখানে কখন ঢুকবে? যখন স্ট্যাটাসে ক্লিক, বাটনে ক্লিক করা হবে, তার আগে তো এখানে ঢুকবে না। এখানে যদি না ঢুকে তাহলে ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু আসবে? অথচ আমি এটাকে কি করছি, এখানে ইকো করছি, তো স্বাভাবিকভাবে সে খেপে যাবে। এজন্য কি করতে হবে, সবার উপরে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করে আসি, কেমন? অথবা এখানে সেট দিয়েও দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। নাও এখন আমার কথা হচ্ছে যে আমরা যেভাবে ডিলিট করলাম, এভাবে এখন সাধারণত কেউ ডিলিট করে না। ওয়ার্নিং ঠিক আছে, ওয়ার্নিং তো দেওয়া লাগবে, ওয়ার্নিং দেওয়ার পরও এভাবে কেউ ডিলিট করে না। সো দেখেন, ডিলিটে প্রেস করার পর আমরা যখন ডিলিট করতেছি, ডেটাবেজে কি রোটা আছে? চিরতরে চলে গেছে না? এখন এভাবে কেউ ডিলিট করে না। এখন যেটা করে সবাই, যেটা চলতেছে বর্তমানে, সেটা হচ্ছে ডিলিটে ক্লিক করবে, এখানে থাকবে না, বাট ডেটাবেজে থাকবে। পার্মানেন্টলি ডিলিট হবে না, কোনো কিছু ডিলিট করবে না। আপনি যা করছেন ডিলিট হবে না, রিস্টোর করা যায়, রাইট। ডিলিট করলে এখানে দেখাবে না, বাট ডেটাবেজে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? এভাবে এখন করা হয় আর কি। ইনফ্যাক্ট আমরা যখন কোনো কাজ করি, কোনো ছোটখাটো কাজ টাজ করে দিই কারো, তারা বলে যে না, ইনফরমেশন ডিলিট করা যাবে না, ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট, ডিলিট করতে পারবেন না আপনি রেখে দেন, আপনি না দেখান। সো ওই কাজটা করার জন্য কি করতে হবে সেটা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? ওটা নেক্সট ক্লাসে দেখবো। সিম্পলি এখানে কি করা, এখানে একটা কলাম নিতে হবে, ডিলিশন স্ট্যাটাস নামে। করে দিই, এখন 8 মিনিট আছে, তাই না? এটা করতে 2-3 মিনিট লাগবে। জি স্যার, করছি। তাহলে সবাই এই টিবিএল ক্যাটাগরিতে আসেন। টিবিএল ক্যাটাগরিতে আসার পর স্ট্রাকচারে যান। স্ট্রাকচার থেকে এই দেখেন, অ্যাড ওয়ান কলাম আফটার কোথায়? পাবলিকেশন স্ট্যাটাস। সবার শেষের কলামটা কি আছে? পাবলিকেশন স্ট্যাটাস না? এটার পরে একটু এবারে গোতে প্রেস করেন। প্রেস করার পর এখানে লেখেন ডিলিশন স্ট্যাটাস। ডিলিশন স্ট্যাটাস, ডিলিশন স্ট্যাটাস। এর টাইপটা হবে টাইনি ইন্টিজার, লেন্থ হবে 1। ঠিক আছে, টাইনি ইন্টিজার ভ্যালু হচ্ছে 1 এবং এখানে একটা জিনিস বলে দিতে হবে, ডিফল্ট ভ্যালুটা বলে দিতে হবে। তো ডিফল্ট ভ্যালু এখান থেকে বলে দেন অ্যাজ ডিফাইন্ড, এবং এখানে দিয়ে দেন সাপোজ 1। সো কলামের নাম ডিলিশন স্ট্যাটাস, টাইপটা হচ্ছে টাইনি ইন্টিজার, লেন্থ হচ্ছে 1, আর ডিফল্টের এখানে এসে বলে দিলাম কি অ্যাজ ডিফাইন্ড কত 1। কেন? একটা জিনিস খেয়াল করেন, এই কলামের ভ্যালুটা কি ফর্ম থেকে আসবে না? ফর্ম থেকে আসতেছে ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন আর স্ট্যাটাস। আর তাহলে এখানে তো এখানে ভ্যালুটা কোথা থেকে আসবে? এজন্য আমি এটা অ্যাজ ডিফাইন করে দিলাম। যখনই নতুন একটা রো ইনসার্ট হবে, এই কলামে ভ্যালু বসে যাবে কত? 1। এই যে অ্যাজ ডিফাইন করে দেওয়ার কারণে 1 বসে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? সেখানে অ্যাজ ডিফাইন 1 করে আবার সেভ দিয়ে দিই। এবার দেখেন, ব্রাউজ করি, এই দেখেন নতুন এই রোতে নতুন একটা কলাম চলে আসছে, ডিলিশন স্ট্যাটাসের ভ্যালু কত আসছে? 1। তো আমরা মনে করি আরেকটা রো ক্যাটাগরি অ্যাড করি। এবার আমি বলে দিলাম যে ফুড, এখানে কিছু একটা বলে দিলাম পাবলিশ, সেভ বলে দিলাম, ভিউতে যাচ্ছি, দুটোই ফুড হয়ে গেছে। আচ্ছা, এডিট করে চেঞ্জ করে দিই, ফুড না বলে বলি বিস্কিট। ঠিক আছে, সো ফুড বিস্কিট। এবার যদি ব্রাউজার কি বলে ডেটাবেসে যাই, দেখেন ডিলিশন স্ট্যাটাসটা কত চলে আসছে, তাই না? 1 চলে আসছে। ডিলিশন স্ট্যাটাসটা 1 চলে আসছে। কি করতে হবে খেয়াল করেন, অনেকটা আপডেটের মতো কাজ করবে, রাইট। এবার আমি যখন ডিলিটে প্রেস করব, সে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে না। একটা জিনিস খেয়াল করেন, আমি ভিউ ক্যাটাগরি.পিএইচপি পেজে আছি, এখান থেকে আমি যে ডাটাগুলো তুলে নিয়ে আসছিলাম, ফাংশনটা কই? এই যে সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো। সবাই ভিউ ক্যাটাগরি.পিএইচপি পেজে যান,
দেখেন একটা ফাংশন কল করা আছে উপরের দিকে, সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, পাইছেন না? এখানে এসে দেখেন কি বলা আছে, এখানে এসে বলা আছে সিলেক্ট অল ফ্রম টিবিএল ক্যাটাগরি, তাই না? এখানে একটা ক্লোজ অ্যাড করেন, হোয়ার ক্লোজ, WHERE, হোয়ার ডিলিশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কত হবে? 1। আমি যদি এখানে 0 দিয়ে দিই তাহলে কি হয় দেখেন তো, ডিলিশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কত দিয়ে দিলাম? 0। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন কিছু কিন্তু নাই, খেয়াল করছেন? অথচ ডেটাবেজে কি আছে? শো করতেছে না। ডেটাবেজে কেন শো করে? আমি কি বলছি ডিলিশন স্ট্যাটাসটা 1, বাট আমার মানে আমি বলে দিছি 0, বাট ডেটাবেজে আছে কি 1। 1 মানে সেটা ডিলিট হয় নাই, আর 0 মানে কি ডিলিট। এইজন্য আমরা ডিলিশন স্ট্যাটাসটা কত বলে দেব এখানে? 1। সিলেক্ট অল ফ্রম টিবিএল ক্যাটাগরি হোয়ার ডিলিশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই ভিউ ক্যাটাগরিতে, দেখেন ইনফরমেশনগুলো চলে আসছে। এতটুকুন হইছে? হোয়ার ডিলিশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1। নাও এবার ডিলিটে প্রেস করলে সব ঠিক থাকবে, শুধু ডিলিটের যে ফাংশনটা আছে সেখানে আসেন, ডিলিট ক্যাটাগরি ইনফো বাই আইডি, ক্যাটাগরি আইডি, এটা ফাংশনের ডেফিনিশন যেখানে আছে, এখানে এসে এই কোয়েরিটাকে আমরা কমেন্টস করে দেন, যেটা লেখা আছে কপি করে নিচে পেস্ট করে উপরেটাকে কমেন্টস করে দেন। এবার এখানে আমরা এভাবে ডিলিট লিখবো না, আমরা লিখবো কি আপডেট। ঠিক আছে, এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, দেখেন কোয়েরিতে কি লিখলাম, আপডেট টিবিএল ক্যাটাগরি সেট ডিলিশন স্ট্যাটাস সমান সমান কত? 0, হোয়ার ক্যাটাগরি আইডি সমান সমান কি এই ক্যাটাগরি আইডি। তাহলে এবার কিন্তু সে ডিলিট করবে না, ডিলিশন স্ট্যাটাসটাকে কি করে দিবে? 0। আর আমরা যখন তুলে আনছি তখন ডিলিশন স্ট্যাটাস কত বলছি? 1। তাহলে কি আসবে? আসবে না কিন্তু। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন ডিলিটে প্রেস করলাম, কি বলছে সে? এবং এখানেও নাই, ডেটাবেজে যদি যাই এখানে কিন্তু আছে। ঠিক আছে, সেইভাবে এখন অনেকে ডিলিট করায় আর কি, তাদের কাজ করায়। সো আজকে এতটুকুনি, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, কিভাবে আমি যখন ডিলিটে প্রেস করতেছি আরও শিওর টু, এটা থাকলে ভালো হতো না? ওটা আমরা করবো নেক্সট ক্লাস। জাভাস্ক্রিপ্টের বেশ কিছু বিষয়, দুইটা একটা ক্লাস হবে আর কি নেক্সট। এরপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলসগুলো আছে সেগুলো পিএইচপি প্রোগ্রামিং এর উপর, পিএইচপি ল্যাঙ্গুয়েজের উপর অ্যাপ্লাই করব। থ্যাংক ইউ।